নবম ও দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা অবশ্যই জানো যে তোমাদের নতুন ইংলিশ টেক্সট বুক থেকে আমি একটি ইউনিট 1 লেসন 1 থেকে চমৎকার একটি গল্প তোমাদের সাথে শেয়ার করেছি। গল্পটির নাম হচ্ছে মিস্টার মতি। তো আজকে এই গল্পটির সাপেক্ষে যে কয়েকটি প্রশ্ন আছে এই প্রশ্নের উত্তর আজকে তোমাদের প্রদান করব। তার আগে তোমরা যদি প্রথম ভিডিওটি না দেখে থাকো তোমরা অবশ্যই দেখে নেবে। আমি ডেসক্রিপশন বক্সে এর ভিডিও লিঙ্কটা দিয়ে দেব। ভিডিওটা দেখার পরে তারপরে প্রশ্নের উত্তরগুলো তোমরা শুনবে, তাহলে চমৎকারভাবে বুঝতে পারবে। তাহলে বেশি দেরি না করে শুরু করছি। প্রথম প্রশ্ন হলো, হোয়াই ইজ দ্য রুস্টার কল্ড মিস্টার মতি? রুস্টার মানে হচ্ছে মোরগ। তো মোরগকে কেন মিস্টার মতি হিসেবে ডাকা হচ্ছে, মোরগকে কেন মিস্টার মতি বলা হচ্ছে, এটাই হচ্ছে প্রশ্ন। প্রশ্নের উত্তরটা হবে এভাবে: দ্য রুস্টার ইজ কল্ড মিস্টার মতি লাইকলি অ্যাজ আ টার্ম অফ এন্ডিয়ারমেন্ট। তো মোরগটিকে মিস্টার মতি হিসেবে ডাকা হচ্ছে একটা আদর, ভালোবাসা, প্রীতির টার্ম হিসাবে, একটা পদ হিসাবে ডাকা হচ্ছে মোরগটিকে। মতি ক্যান মিন পার্ল ইন বাংলা, ইন বেঙ্গলি, অর্থাৎ মতি এর শব্দ অর্থ হচ্ছে মুক্তা। পাল মানে কি? মুক্তা। তো বাংলা ভাষায় মতিকে মুক্তা বলা হয়। সাজেস্টিং দ্যাট মানে এটা প্রস্তাব করছে, অর্থাৎ বোঝাচ্ছে যে হি ইজ চেরিশড অ্যান্ড ভ্যালুড বাই সোনাভান অ্যান্ড আমিন মাস্ট লাইক আ প্রেসার জ্যাম ইন দ্য লাইফস। তো এটি আসলে বোঝাচ্ছে যে এখানে সোনাভান এবং তার ছেলে আমিনের দ্বারা এই যে মতি, অর্থাৎ মোরগটার নাম যে মতি, এটাকে খুব লালন পালন করা হয়েছে এই দুজনের দ্বারা, সোনাভান এবং আমিনের দ্বারা। ঠিক ওইভাবে তাদের জীবনে লালন পালন করা হয়েছে যেন এটা মূল্যবান একটা রত্ন। জ্যাম মানে কি? জ্যাম মানে হচ্ছে রত্ন, প্রেসাস মানে হচ্ছে মূল্যবান। মূল্যবান রত্ন হিসেবে তাদের জীবনে একটা মূল্যবান রত্ন হিসাবে এই মতিকে লালন পালন করা হয়েছে সোনাভান এবং তার ছেলে আমিনের দ্বারা। সেকেন্ড কোয়েশ্চেন, ইজ দ্য রাইটার ট্রাইং টু কম্পেয়ার দ্য সান উইথ দ্য রুস্টার? লেখক কি ছেলেটিকে অর্থাৎ পুত্রটিকে মোরগের সাথে তুলনা করার চেষ্টা করছেন? হোয়াট আর দ্য রিজনস ফর ডুইং সো? এরকমটি করার কারণগুলো কি কি? উত্তর হলো ইয়েস, দ্য রাইটার ড্রস আ প্যারালাল বিটুইন আমিন অ্যান্ড দ্য রুস্টার মতি। হ্যাঁ, লেখক আসলে আমিন এবং রুস্টার মতি অর্থাৎ মোরগ মতির এই দুজনের ভিতরে একটা সমান্তরাল সম্পর্ক স্থাপনের চেষ্টা করছেন বা সম্পর্ক স্থাপনের এখানে এই গল্পের মধ্যে করেছেন, অঙ্কন করেছেন একটা প্যারালাল রিলেশন, একটা সমান সম্পর্ক। বোথ রিপ্রেজেন্ট আসপেক্টস অফ সোনাভানস লাইফ। এরা দুজনেই সোনাভানের জীবনের বৈশিষ্ট্যকে উপস্থাপন করেছেন। দ্যাট শো হোলস্টিয়ার, অর্থাৎ সোনাভান যাদেরকে প্রিয় হিসাবে জানেন, যাদেরকে ভালোবাসেন, তাদেরকেই, তাদের জীবনের এই দিকগুলোকে এই দুজনেই আসলে উপস্থাপন করেছেন। মতি সিম্বলাইজেস আমিন চাইল্ডহুড। মতি আসলে আমিনের শৈশবকে প্রতিকায়িত করছে অ্যান্ড ইনোসেন্স, এবং শৈশবকালের যে নিষ্পাপতা সেটাকেও প্রতিকায়িত করছে। হোয়াইল আমিনস ফ্যাসিনেশন উইথ ফাইটিং রিফ্লেক্টস হিজ গ্রোথ অ্যান্ড দ্য চ্যালেঞ্জেস হি ফেসেস অ্যাজ এ ট্রানজিশনস ইনটু অ্যাডাল্টহুড। যেখানে আমিনের যে আকর্ষণ, যুদ্ধ করার যে আকর্ষণ, তাও হলো হিজ গ্রোথ মানে তার বেড়ে ওঠার একটা যুদ্ধ, এবং এখানে যে চ্যালেঞ্জগুলো আছে, যে ঝুঁকিগুলো আছে, যেগুলো তিনি ফেসেস অর্থাৎ মুখোমুখি হচ্ছেন। কোথায়? অ্যাডাল্টহুড মানে কি? পূর্ণ বয়স্কে পৌঁছানোর জন্য যে সমস্ত ঝুঁকি অর্থাৎ ট্রানজিশন, যে সমস্ত পরিবর্তন হচ্ছে, এগুলো কিন্তু প্রতিফলিত করা হয়েছে এই গল্পের মধ্যে। দ্য রুস্টার্স ফেইট অলসো মিরর্স আমিন জার্নি। আর রুস্টার মনে হচ্ছে মোরগটার যে ভাগ্য, এটা কিন্তু আমিনের যে জার্নি, এই যে ছোট থেকে বড় হওয়ার যে জার্নি, এটাকে কিন্তু প্রতিফলিত করছে। এখানে মিরর ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে, এখানে প্রতিকায়িত করছে। হাইলাইটিং দ্য থিমস অফ লস অ্যান্ড দ্য হার্শ রিয়ালিটি, হাইলাইটিং দ্য থিমস অফ লস অ্যান্ড দ্য হার্শ রিয়ালিটিস অফ লাইফ। এবং এটা কিন্তু জীবনে একটা কঠিন বাস্তবতা, আর লস মানে কি? হারানোর যে বিষয়বস্তু, এটাকে কিন্তু আলোকপাত করেছে এই রুস্টার্স যে ফেট, অর্থাৎ মোরগের যে ভাগ্যটা, এটা কিন্তু থিম অফ লস, অর্থাৎ কোনো কিছু হারিয়ে গেছে এর বিষয়বস্তুকে হাইলাইট
করেছে, আরেকটা হচ্ছে জীবনের যে কঠিন বাস্তবতাগুলো আছে এটাকে কিন্তু প্রতিকায়িত করেছে। হোয়াই ইজ দ্য স্টোরি আ বাংলাদেশি স্টোরি, হুইচ ওয়ার্ড ইজ রেফার টু ইন দ্য স্টোরি? গল্পটি কেন একটি বাংলাদেশি গল্প, আর এই গল্পের মধ্যে কোন যুদ্ধকে আসলে বোঝানো হয়েছে, বেসিক্যালি কোন যুদ্ধকে বোঝানো হয়েছে? দ্য স্টোরি ইজ সেট ইন বাংলাদেশ অ্যান্ড রিফ্লেক্টস দ্য কালচারাল অ্যান্ড সোশ্যাল ডাইনামিক্স অফ রুরাল লাইফ দেয়ার। গল্পটি আসলে বাংলাদেশে সেট করা হয়েছে, অর্থাৎ বাংলাদেশ নামক জায়গায় এটি করা হয়েছে। আর এটি আসলে রুরাল লাইফ মানে হচ্ছে গ্রাম্য জীবন, পল্লী জীবন, অর্থাৎ সেখানকার পল্লী জীবনের যে সাংস্কৃতিক এবং সামাজিক যে ডাইনামিক্স, যে বৈশিষ্ট্যগুলো, যে দিকগুলো, যে উপাদানগুলো আছে সেগুলোকে প্রতিফলিত করেছে। দ্য ওয়ার রিফ্লেক্ট The war referred to is likely the Bangladesh Liberation War of 1971. এখানে যে যুদ্ধকে আলোকপাত করা হয়েছে, লাকলি মানে সম্ভবত, এটি 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকে আসলে বোঝানো হয়েছে। এটা কিন্তু একটা অনুমান। সুপ্রিয় শিক্ষার্থী, আমি কিন্তু আগেই বলেছি যে এই যুদ্ধটা আসলে হচ্ছে ছোট থেকে বড় হওয়ার একটা যুদ্ধ, অর্থাৎ শৈশবকাল থেকে যখন একজন মানুষ তার অ্যাডাল্টহুডে পৌঁছে এবং এর মাঝে যে চ্যালেঞ্জগুলো আছে এই চ্যালেঞ্জগুলো মোকাবিলা করাটাই কিন্তু যুদ্ধ। এটাকে মূলত এই গল্পের মধ্যে যুদ্ধ হিসেবে বলা হয়েছে। তবে এখানে আমরা আরেকটা দিক তুলে ধরতে পারি, এখানে মূলত এখানে লাইকলি শব্দটা আমি ব্যবহার করেছি, লাইকলি সম্ভবত এখানে 1971 সালে যে স্বাধীনতা যুদ্ধ এটাকেও কিন্তু প্রতিকায়িত করেছে গল্পের মাধ্যমে। হুইচ হ্যাড এ প্রোফাউন্ড ইম্প্যাক্ট অন দ্য কান্ট্রি অ্যান্ড ইটস পিপল, এবং এই যুদ্ধের একটা গভীর প্রভাব ছিল, অর্থাৎ বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের উপরে, মনের উপরে একটা গভীর প্রভাব ছিল। দ্য থিমস অফ লস, স্ট্রাগল অ্যান্ড দ্য কামিং অফ এইজ অফ আমিন রিজোনেট উইথ দ্য হিস্টোরিক্যাল কনটেক্সট অফ দ্য ওয়ার। এখানে রিজোনেট মানে একই তানে বেজে ওঠা, একই তালে বেজে ওঠা, অর্থাৎ একদিকে আমিন যেমন কামিং অফ এইজ মানে ছোটো থেকে বড় হচ্ছে, অর্থাৎ চাইল্ডহুড থেকে অ্যাডাল্টহুড হচ্ছে, সেরকম স্বাধীনতা যুদ্ধের, অর্থাৎ আমাদের 1971 সালের যে স্বাধীনতা যুদ্ধের যে ঐতিহাসিক যে প্রেক্ষাপট এটাও কিন্তু একই তানে বেজে উঠছে। এই জিনিসটাকে কিন্তু এই গল্পের মধ্যে তুলে ধরা হয়েছে। ডু ইউ নো হোয়াট কক ফাইটিং ইজ? তুমি কি জানো কক ফাইটিং কি, অর্থাৎ মোরগ লড়াই কি? Yes, cockfighting is a blood sport in which roosters are placed in a ring to fight each other for entertainment. হ্যাঁ, কক ফাইটিং হলো একটা আবেগতাড়িত খেলা। এখানে ব্লাডটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয়েছে। এটা অর্থ হবে আবেগতাড়িত, অর্থাৎ ইমোশনাল, প্যাশনেট একটা স্পোর্ট, যার মধ্যে রুস্টার অর্থাৎ মোরগ, মুরগি কিন্তু না, মোরগকে একটা রিংয়ের মধ্যে রাখা হয় একে অপরের সাথে যাতে যুদ্ধ করে সেজন্য রাখা হয়। এটা কিসের জন্য রাখা হয়? ফর এন্টারটেন, অর্থাৎ চিত্তবিনোদের জন্য। ইট ইজ অফেন অ্যাসোসিয়েটেড উইথ গ্যামলিং, এটি প্রায় জুয়া খেলায় অনুষ্ঠিত হয়। এই কক ফাইটিংটা ইজ এ ট্র্যাডিশনাল প্র্যাকটিস ইন মেনি কালচার্স, এটা অনেক সংস্কৃতিতে একটা ঐতিহ্যবাহী খেলা। ইনক্লুডিং পার্টস অফ সাউথ এশিয়া, অর্থাৎ দক্ষিণ এশিয়ার কিছু কিছু অংশ এটি কিন্তু খেলা হয় এই কক ফাইটিংটি। 5 নাম্বার কোয়েশ্চেন হলো, হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট দ্য মাদার সান রিলেশনশিপ, অর্থাৎ মা এবং ছেলের সম্পর্ক সম্পর্কে তুমি কি ভাবো? দ্য মাদার সান রিলেশনশিপ বিটুইন সোনাভান অ্যান্ড আমিন ইজ ডিপলি ইমোশনাল অ্যান্ড কমপ্লেক্স। ছেলে এবং মায়ের যে সম্পর্ক সোনাভান এবং আমিনের মধ্যে সেটা ডিপলি ইমোশনাল মানে গভীর ভাবাবেগ, গভীর আবেগপূর্ণ, এবং কমপ্লেক্স মানে কি জটিল। সোনাভানস প্রোঅ্যাক্টিভ ইনস্টিংস অ্যান্ড হার স্ট্রাগলস অ্যাজ এ সিঙ্গল মাদার আর এভিডেন্ট থ্রু আউট দ্য স্টোরি। পুরো গল্প জুড়ে এখানে সোনাভানের যে প্রোটেক্টিভ যে ইনস্টিংস মানে তার যে মাদারলি অ্যাফেকশন, অর্থাৎ সহজাত যে প্রবৃত্তি, সহজাত যে গুণ, এবং হার স্ট্রাগল অর্থাৎ সোনাভানের যে সংগ্রাম অ্যাজ এ সিঙ্গল মাদার, একজন সিঙ্গল মা হিসেবে পুরো গল্প জুড়ে কিন্তু এভিডেন্ট মানে এটা স্পষ্ট করা হয়েছে, অর্থাৎ স্পষ্ট হয়েছে পুরো গল্পটা জুড়ে যে সোনাভান তার
একজন সিঙ্গল মা হিসেবে, একজন একক মা হিসেবে, কারণ তার হাজব্যান্ড বেঁচে নেই, একক মা হিসেবে তার যে সংগ্রাম এবং তার যে প্রোটেক্টিভ ইনস্টিংস, এই শব্দটা কেন ব্যবহার করা হয়েছে? অর্থাৎ ইনস্টিংক্ট মানে হচ্ছে সহজাত গুণাবলী, প্রোটেক্টিভ মানে হচ্ছে প্রতিরক্ষামূলক, অর্থাৎ তার ছেলে আমিন যে যুদ্ধে যাবে, তো এই জন্য তার ভিতরে কিন্তু একটা প্রোটেক্টিভ ইনস্টিংক্ট কাজ করছিল। তো এইটাও কিন্তু পুরো গল্পটা জুড়ে স্পষ্ট হয়েছে। She experiences pride in Amin's growth but also fear and anxiety about his choices, especially regarding war. তবে তার গর্বও কিন্তু হচ্ছে, অর্থাৎ এখানে সোনাভান যে মা, আমিনস গ্রোথ মানে আমিন যে বেড়ে উঠছে, ছোটোবেলা থেকে যে বড় হচ্ছে, চাইল্ডহুড থেকে সে যে অ্যাডাল্টহুডে পড়ছে, এটা দেখে তার প্রাইড, তার মানে তার গর্ব ফিল হচ্ছে, এবং একই সাথে ফিয়ার অ্যান্ড অ্যাংজাইটি অ্যাবাউট হিজ চয়েস, অর্থাৎ তার যে চয়েস, স্পেশালি রিগার্ডিং, অর্থাৎ যুদ্ধ সম্পর্কে, বিশেষ করে যুদ্ধ সম্পর্কে তার যে চয়েস, অর্থাৎ সে যুদ্ধে অংশগ্রহণ করবে, এই বিষয়ে তার কিন্তু একই সাথে ভয় এবং উদ্বিগ্নতাও সে ফিল করছে, অর্থাৎ মা সোনাভান কিন্তু ফিল করছে। দেয়ার বন্ড রিফ্লেক্টস লাভ, স্যাক্রিফাইস অ্যান্ড দ্য চ্যালেঞ্জেস লেটিং গো অ্যাজ চিলড্রেন গো আপ। তো তাদের যে সম্পর্ক, ছেলে এবং মায়ের ভিতরে যে সম্পর্ক, এটা কিন্তু একটা শিশু যখন বড় হয়, বড় হওয়ার যে ঝুঁকিগুলো আছে, যে চ্যালেঞ্জগুলো আছে, সেটাকে কিন্তু এই গল্পটি এই সম্পর্কের মধ্যে প্রতিফলিত হয়েছে। আর কি হয়েছে? ভালোবাসা, স্যাক্রিফাইস মানে আত্মত্যাগটি প্রতিফলিত হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা অবশ্যই 5টি প্রশ্নের উত্তর বুঝতে পেরেছ। বি নাম্বার কোয়েশ্চেনটি হলো, মেক আ লিস্ট অফ ওয়ার্ডস ফ্রম দ্য স্টোরি দ্যাট হ্যাভ কালচারাল কনোটেশনস। এখানে বলা হচ্ছে যে সাংস্কৃতিক যে উপাদানগুলো আছে এই গল্পটির মধ্যে, এবং কি কি শব্দ ব্যবহার করা হয়েছে এই কালচারাল কনোটেশন তুলে ধরার জন্য, সে শব্দগুলো একটা লিস্ট তৈরি করে নিতে হবে। মেক ইউজ অফ দ্যাম ইন আ কনভারসেশন বিটুইন টু ফ্রেন্ডস ইন ইয়োর ক্লাস, অর্থাৎ তোমার শ্রেণীকক্ষে দুইজন বন্ধুর মধ্যে একটা কথোপকথনের মাধ্যমে এই শব্দগুলো ব্যবহার করতে হবে। তাহলে আমরা দেখি কি কি কালচারাল কনোটেশন বা উপাদানগুলো ব্যবহার করা হয়েছে। আমরা জানি এই গল্পের মধ্যে চমৎকার কিছু কালচারাল কনোটেশন, অর্থাৎ কালচারাল এলিমেন্টস, কালচারাল ইনগ্রিডিয়েন্টস, যেভাবে তোমরা বলো না করো, বা কালচারাল এলিমেন্টস উপাদানগুলো মধ্যে রয়েছে। যেমন এখানে হাটবার, হাটবার মানে হচ্ছে মার্কেট ডে। লুঙ্গি, এটা হচ্ছে ট্র্যাডিশনাল গার্মেন্ট, একটা ট্র্যাডিশনাল পোশাক যেটা আমরা বাংলাদেশিরা পরিধান করে থাকি। একটা হচ্ছে মতি, এটা পার্ল মানে মুক্তা। কক ফাইটিং মোরগ লড়াই। একটা হচ্ছে এরিকানার মানে বাদাম। বোটল গার্ড মানে হচ্ছে সুপারি। ওকে, তো এই কয়েকটি দিয়ে আমরা একটা দুই বন্ধুর ভিতরে একটা কনভারসেশন করব। তো আমি তোমাদের জন্য একটা প্রস্তুত করেছি তোমাদেরকে বোঝানোর জন্য, তোমরা তোমাদের মতো করে করবে। ওকে, তো আমি শুরু করছি এখানে কনভারসেশনটা। ফ্রেন্ড 1, হে ডিড ইউ গো টু হাট বা ইয়েস্টারডে? হে, তুমি কি গতকাল বাজারে গিয়েছিলে? আই হার্ড দে হ্যাড সাম ফ্রেশ অ্যারিকানার্স। আমি শুনেছিলাম যে তাদের কিছু ফ্রেশ মানে সতেজ বাদাম তারা কিনেছিল। ফ্রেন্ড, ইয়েস আই বট আ ফিউ। হ্যাঁ, আমিও কিছু কিনেছিলাম। দে আর পারফেক্ট ফর স্ন্যাকিং। সেগুলো হালকা নাস্তার জন্য খুবই চমৎকার। আই অলসো স সাম বিউটিফুল লুঙ্গিস অন সেল। আমি সেখানে বিক্রি করার জন্য সুন্দর সুন্দর লুঙ্গিও দেখেছিলাম। ফ্রেন্ড 1, দ্যাট সাউন্ডস গ্রেট। আই লাভ ওয়ারিং আ লুঙ্গি ডিউরিং দ্য সামার। শুনতে খুব ভালো লাগছে। আমি আসলে গ্রীষ্মকালে লুঙ্গি পরিধান করতে ভালোবাসি। বাই দ্য ওয়ে, যাই হোক, ডিড ইউ হিয়ার অ্যাবাউট দ্য কক ফাইটিং ইভেন্ট কামিং আপ? যাই হোক, তুমি আসলে আসন্ন যে ইভেন্ট, যে প্রোগ্রাম কক ফাইটিং সম্পর্কে, অর্থাৎ মোরগ লড়াই সম্পর্কে কিছু শুনেছিলে? ফ্রেন্ড 2, আই ডিড, শুনেছিলাম। ইটস কোয়াইট পপুলার অ্যারাউন্ড হিয়ার। এখানে খুবই জনপ্রিয়, বাট আই এম নট শিওর ইফ আই ওয়ান্ট টু গো। আসলে আমি নিশ্চিত না আমি সেখানে যাব কি না। ইট ক্যান বি প্রাইট ইন্টেন্স। এটা আসলে খুবই ইন্টেন্স মানে কি ইমোশনাল,
আবেগপূর্ণ। ফ্রেন্ড ওয়ান, true, but it's a part of a culture, just like how we cherish our traditions, like calling a beloved rooster মাতি। বলছে হ্যাঁ সত্যি, এটা আমাদের সংস্কৃতির একটা অংশ। ঠিক যেভাবে আমরা আমাদের ঐতিহ্যকে লালন করি, চেরিশমে লালন করা, লাইক কলিং আওয়ার বিলাভেড রুস্টার মতি, যেমন এখানে আমাদের প্রিয় রুস্টার অর্থাৎ মোরগ মতিকে যেভাবে ডাকা হয়। সুপ্রিয় শিক্ষার্থী, আমি এই ছোট্ট ডায়ালগটি কালচারাল যে কনটেশনগুলো আছে সেগুলো ব্যবহার করে একটা কনভারসেশন রচনা করেছি। তোমরা এটা রচনা করবে এবং নিজেরাই আবার দুজনের ভিতরে এটা কনভারসেশন করবে।